যুবক ব্যভিচারের অনুমতি চাইল। তারপরে যা হলো শুনুন। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জৈনক যুবক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ব্যভিচারের অনুমতি চাইল। তখন উপস্থিত জনগণ তাকে খুব ধমক দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও। অতঃপর তিনি তাকে বললেন, কাছে এসো। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি তোমার মাতার ব্যাপারে তা পছন্দ করো? সে বলল, আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। আল্লাহর কসম, আমার মাতার ব্যাপারে তা পছন্দ করি না। তিনি বললেন, লোকেরা তাদের মাতার ব্যাপারে তা পছন্দ করে না। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার কন্যার ব্যাপারে তা পছন্দ করো? সে বলল, আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। আল্লাহর কসম, আমার কন্যার ব্যাপারেও তা পছন্দ করি না। তিনি বললেন, লোকেরাও তাদের কন্যার ব্যাপারে তা পছন্দ করে না। অতঃপর তিনি বললেন, তুমি কি তোমার বোনের ব্যাপারে তা পছন্দ করো? সে বলল, আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। আল্লাহর কসম, আমার বোনের ব্যাপারেও তা পছন্দ করি না। তিনি বললেন, লোকেরাও তাদের বোনের ব্যাপারে তা পছন্দ করে না। অতঃপর তিনি বললেন, তুমি কি তোমার ফুপুর ব্যাপারে তা পছন্দ করো? সে বলল, আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। আল্লাহর কসম, আমার ফুপুর ব্যাপারেও তা পছন্দ করি না। তিনি বললেন, লোকেরাও তাদের ফুপুর ব্যাপারে তা পছন্দ করে না। অতঃপর তিনি বললেন, তুমি কি তোমার খালার ব্যাপারে তা পছন্দ করো? সে বলল, আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। আল্লাহর কসম, আমার খালার ব্যাপারে তা পছন্দ করি না। তিনি বললেন, লোকেরাও তাদের খালার ব্যাপারে তা পছন্দ করে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের উপর হাত রেখে তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তার পাপ ক্ষমা করো এবং তার অন্তরকে পবিত্র করো, তার লজ্জাস্থানকে হেফাজত করো। এরপর থেকে সেই যুবক আর কখনো কোনো নারীর প্রতি মাথা উঁচু করে তাকায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক হোক সারা পৃথিবী, শান্তির বাতাস বইতে থাকবে ইনশাআল্লাহ। বর্তমান সমস্ত মানুষের চরিত্র সেই যুবকের মতো হওয়া উচিত।